হ্যাঁ, ইউটিউব কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বিল্ড করতে যাচ্ছি একটি গেমিং পিসি বিল্ড, এবং আপনি চাইলে ওই গেমিং পিসি দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজও অনায়াসে করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, দেরি না করে আমরা চলে যাচ্ছি ডিরেক্ট ভিডিওতে। তো আজকের এই বিল্ডে আমরা যে প্রসেসরটি চয়েস করেছি সেটি হচ্ছে AMD তরফ হতে AMD Ryzen 3200G বা 3200G। আর আমরা জি মানে জানি AMD তরফ হতে যে প্রসেসরগুলোর সাথে জি দেওয়া থাকে ওইগুলোর মধ্যে বিল্ড ইন APU দেওয়া থাকে AMD তরফ হতে, এবং তেমনইভাবেই আমাদের এই প্রসেসরে রয়েছে ভেগা 8 গ্রাফিক্স, যেটি হচ্ছে 8 কোরের এবং যেটি 1250 মেগাহার্টজ পর্যন্ত আপনার ক্লক স্পিড নিতে পারবে। এবং আকর্ষণীয় হচ্ছে আরেকটি বিষয়, এবং এখানে পেয়ে যাচ্ছেন L3 4MB একটি ক্যাশ মেমোরি। প্রসেসরটির ভিতরে থাকা APU এবং যেটি হচ্ছে ভেগা 8 গ্রাফিক্স, এর মাধ্যমে আপনার অনায়াসে মিড লেভেলের যত গেম আছে এবং মিড টাইপের বা লাইট টাইপের যত ভিডিও এডিটিং সফটওয়্যার আছে তা আপনারা অনায়াসে করে নিতে পারবেন, যা কোনো ল্যাগ ছাড়া এবং কোনো ধরনের ল্যাগ দিবে না এই প্রসেসরটি ইউজ করার সময়। যে তারপরে কম্পিউটার বিল্ডের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদারবোর্ড। তো এই বিল্ডে আমরা মাদারবোর্ডটিতে চয়েস করছি MSI তরফ হচ্ছে AMD 320M বা 320M মাইক্রোটেক্স একটি মাদারবোর্ড, যেটিতে আপনি চাইলে AMD Elton এবং AMD Ryzenএর ফার্স্ট থেকে থার্ড জেনারেশন পর্যন্ত যে কোনো প্রসেসর আপনারা ইউজ করতে পারবেন। সময় মতো এই মাদারবোর্ডে রয়েছে সকল স্বাভাবিক পোর্ট, যেমন DVI পোর্ট রয়েছে, HDMI পোর্ট রয়েছে এবং USB 3 এবং USB 2 পোর্টগুলোও আপনারা অনায়াসে পেয়ে যাবেন, পাশাপাশি সাউন্ড কার্ডের বিষয়গুলোও। তো এই বিল্ডে আমরা দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে র্যাম হিসেবে এই বিল্ডে আমরা চয়েস করেছি ADATA ব্র্যান্ডের 3000 মেগাহার্টসের একটি র্যাম, যদিও আমাদের এই প্রসেসরটি সাপোর্ট করে 2900 সামথিং মেগাহার্টস, যার কারণে আমরা অযথা টাকা খরচ করে 3200 মেগাহার্টস নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যার কারণে আমরা এখানে হিটসিং সহ একটি গেমিং র্যাম চয়েস করেছি, যেটি হচ্ছে 3000 মেগাহার্টস। আমরা এটা পেয়ে যাবেন লাইফ টাইম ওয়ারেন্টি এবং যার 8GB DDR4 এর একটা কিট, বা আপনারা চাইলে 4GB 2টা করে কিট ইউজ করতে পারেন, কিন্তু আমরা এই বিল্ডে একটা বিল্ডই রাখছি, যেহেতু আমরা পরবর্তীতে আপডেট করতে পারবো 8GB করে 16GB পর্যন্ত, কারণ এই মাদারবোর্ডটিতে দেওয়া আছে 32GB পর্যন্ত আপনারা চাইলে সাপোর্ট করতে পারবেন 16GB প্লাস 16GB করে। যাক, স্টোরেজ নিয়ে ভিউয়ার্স, এই বিল্ডে আমরা স্টোরেজ হিসেবে দুইটা অপশন রেখেছি আপনাদের জন্য, আপনারা যেটা চাইলে এটাও নিতে পারবেন, কিন্তু আপনাদের সবসময় আমি রিকমেন্ডেড করবো একটি SSD নেওয়ার জন্য, কারণ আপনারা চাইলে একটা SSD যদি নিতে পারেন সেক্ষেত্রে আপনার পিসির পারফরমেন্স অনেক বুস্ট হয়ে যাবে। ওয়েস্টার্ন ডিজিটালের 240GB একটি SATA SSD, যেটি আপনাকে সাধারণ HDD থেকে বা হার্ড ডিস্ক থেকে অনেকটাও স্পিড দিয়ে থাকবে বা পারফরমেন্স বুস্ট করে দিয়ে থাকবে। তো আমরা এখানে একটা চয়েস করেছি 240GB ওয়েস্টার্ন ডিজিটালের একটি SSD। আপনারা যদি এটা আপনি না নিতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে একটি 1TB হার্ড ডিস্ক আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু আপনারা ওই SSDর মতো হার্ড ডিস্কে অতটুকু পারফরমেন্স পাবেন না, যদিও অনেকটুকু তফাৎ রয়েছে SSD এবং হার্ড ডিস্কের ভিতরে। তো এটার জন্য আমি ডেডিকেটেড ভিডিও বানাবো হার্ড ডিস্কে কতটুকু স্পিড থাকে বা SSD বা কোনটা আপনার ইউজ করলে সবচেয়ে ভালো। ভিউয়ার্স, এই বিলটা আরেকটি চমক হচ্ছে, আপনারা এই মাত্র 33,000 টাকা দামের পিসির মধ্যে পেয়ে যাচ্ছেন একটি 8GB কেসিং, যেটা খুবই অভাবনীয় একটা বিষয়, যেটা আপনাদের ভ্যালুটপ ব্র্যান্ডের রয়েছে, যার মডেল হচ্ছে ভ্যালুটপ P300, যেখানে আমরা পেয়ে যাচ্ছেন 3টি প্রি ইনস্টল 8GB ফ্যান এবং 200 ওয়াটের 80+ বোন সার্টিফাইড পাওয়ার সাপ্লাই বিল্ড ইন, এবং মাত্র 2500 টাকার ভিতরে। আসলে এই জিনিসটা খুবই একটা হাইফাই একটা বিষয়, মানে যেটা বলা যায় গরিবের গেমিং। তেমনিভাবে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে ভ্যালুটপের P300 কেসিংটি, যার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্রি ইনস্টল ফ্যান, যার কারণে আপনার ফ্যানের কোনো চিন্তা করতে হচ্ছে না। পাশাপাশি পাওয়ার সাপ্লাই পেয়ে যাচ্ছেন 80+ বোর্ড সার্টিফাইডের 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটি আপনারা অনায়াসে ওই প্রসেসর এবং মাদারবোর্ডকে কন্ট্রোল করতে পারবেন। এই হচ্ছে আমাদের বিল্ডের সকল কম্পোনেন্ট বিষয়। এখানে আপনার আশা করা যাচ্ছে আপনার সকল মিড লেভেলের গেম এবং লাইট সফটওয়্যার দ্বারা ভালো ধরনের এবং ভালোভাবে ল্যাগ ছাড়া সকল ভিডিও এডিটিং আপনারা অনায়াসে করে নিতে পারবেন। তো এমনই সব পিসি বিল্ডের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপনি সরাসরি পেয়ে যান।